আজকে সাথে আছে স্যামসাং S26 আলট্রা। রিভিউটা আনতে একটু দেরি হয়ে গেল, রাগ করে থাকলেও রাগ কমানোর একটা খবর দেই। স্যামসাং S26 আলট্রার প্রাইস মার্কেটে ভালো রকম ডাউন হয়েছে। বর্তমানে 12,256 বেস ভেরিয়েন্ট যেটা, সেটার প্রাইস 1,19,000 থেকে 20,000 মাঝে। মার্কেটের প্রাইস দেখে আমার মনে হয়েছে যে এখন যারা ওয়েট করতেছিলেন বাই করার জন্য, তাদের জন্য রাইট টাইম। অলরেডি ইন্টারনেটে হাজার হাজার রিভিউ আছে স্যামসাং S26 আলট্রার। আজকের রিভিউতে আমি রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স আমি ফিল করছি এটা ইউজ করতে গিয়ে, কাঠফাটা রোদে এবং ধুলোবালির মধ্যে যে পারফরমেন্সটা এবং যে এক্সপিরিয়েন্সটা পাইছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিজাইনের দিক থেকে চিন্তা ভাবনা করলে S25 আলট্রা থেকে S26 আলট্রায় খুব একটা যে আপডেট কিছুই না, জাস্ট একটু গোলগাল করছে সেটটা, মানে কর্নার গুলো একটু রাউন্ডেড করছে এতটুকুই। আর ওয়েটটা কমাইছে তারা 218 গ্রাম থেকে 214 গ্রামে চলে আসছে S26 আলট্রাতে। আর এইখানে যে জিনিসটা বলার মতো সেটা হচ্ছে এটার ক্যামেরা বামটা একটু উঁচু করে দিছে। আর এখানে থিকনেস 7.9 mm। এইখানে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। আপনারা সামনে প্রোটেকশন পেয়েছেন কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 এবং ব্যাকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাবেন। অ্যালুমিনিয়ামের ফ্রেম পাবেন এখানে, অ্যাপেলের মতো মানে 24 টাইটেনিয়াম থেকে তারা অ্যালুমিনিয়ামে ব্যাক করছে। এটা খুব একটা হাইলাইটও করে না। আর এইবার তারা নতুন যে কালারটা দিছে সেটাই আমার কাছে আছে। এটার নাম হচ্ছে কোবাল্ট ভায়োলেট। তো এইটা দেখলাম মোটামুটি যারা কিনতেছে নতুন কালারটাই নিতেছে, তো আমার কাছে কালারটা ভালোই লাগছে। স্যামসাং S26 আলট্রা টপ অফ দ্য লাইনের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর থেকে। তো এইখানে লেটেস্ট গ্রেটেস্ট স্যামসাং এর যে ইনোভেশন গুলো আছে সেগুলো অ্যাড করা ট্রাই করে। এইখানে ইনোভেশন দুইটা, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে ক্যামেরাতে আপনার হরাইজন্টাল লক যে অপশনটা সেটা, আর হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে, এই জিনিসটা নতুন তারা অ্যাড করছে। ডিসপ্লে থেকে শুরু করি। ডিসপ্লে সেকশনে এখানে পাবেন 6.9 ইঞ্চের LTPO AMOLED, যেটা 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, পিক ব্রাইটনেস 26 ইউনিটস এর মতো, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। তবে এটা ইউজ করতে গিয়ে আউটডোরে যেটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে এটা যখন আপনি মানে ক্যামেরার কাজ করবেন মানে আউটডোরে, তখন কিন্তু এটার ব্রাইটনেস অটোমেটিক্যালি কমে আসে, এই জিনিসটা আছে, এবং তখন ভালো রকম ডিমি হয়। আর এইখানে ডিসপ্লেতে যে কালার কোয়ালিটি প্রোভাইড করছে বেশ ভালো লাগছে আমার কাছে, কারণ স্যামসাং এর প্যানেল সবসময় ভালোই থাকে। তো মাল্টিমিডিয়া কনভার্সনের ক্ষেত্রে ভালো রকম এনজয় করবেন। আর এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা আল্ট্রাসনিক, মানে ব্লেজিং ফাস্ট, আনলকিং স্পিড কোনো রকম ইস্যু দেখিনি আমি ইউজ করতে গিয়ে। আর এখানে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকার কোয়ালিটি বেশ ভালো, বেশ লাউড, আমার কাছে মানে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ হেল্পফুল মনে হয়েছে। আর এখানে কিন্তু ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট পাইতেছেন স্পিকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডলবির কন্টেন্ট গুলো যখন ওয়াচ করবেন তখন কিন্তু ভালো রকম একটা ফিডব্যাক পাবেন এই স্যামসাং S26 আলট্রা থেকে। আর এখানে নতুন যেহেতু প্রাইভেসি ডিসপ্লে ফিচার অ্যাড করছে, তো এইখানে আপনারা জাস্ট এটা যখন অন করবেন, এই অপশনটা অন করলে দেখলেন যে ডিসপ্লে রেজুলেশন কিন্তু কমে যায়। এই জিনিসটা আমিও খেয়াল করছি। আর ডিসপ্লেটা একটু সাদা হয়ে যায়, তবে ডিসপ্লে রেজুলেশন কিন্তু আপনার QHD প্লাসই থাকে, ওই রেজুলেশনই থাকে, তবে ভিতর থেকে আর কি কমায় দেয় কোয়ালিটি। এটা আমার কাছে মনে হয়েছে দেখতে গিয়ে। আর দেখতে পারতেছেন যখন এটা অন করা হয় তখন কিন্তু একটু ডিসপ্লেটা ফেড হয়ে আসে, এই জিনিসটাই মনে হয়েছে। আর অন্যান্য ইন্টারন্যাশনাল রিভিউতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে ডিসপ্লে তার রেজুলেশন কমায় দেয়, এই জিনিসটা আছে। সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। কোনো কিছু দেখতেছেন তখন কিন্তু বোঝাই যায় যে রেজুলেশনটা কমায় দিছে, এই জিনিসটা আছে এখানে ফিল করছি। তবে ডিসপ্লের যে প্রাইভেসি ফিচারটা এটা বেশ কাজের মনে হয়েছে আমার কাছে। এটা আপনারা ইন্ডিভিজুয়াল এরিয়াতে ইউজ করতে পারেন, ইন্ডিভিজুয়াল অ্যাপে ইউজ করতে পারেন, বিভিন্ন রকম অপশন এখানে যা দেওয়া সম্ভব ছিল দিছে। আর এখানেও কিন্তু অ্যান্টি রিফ্লেক্টিং যে কোটিংটা আছে সেটা কিন্তু এবার দিছে। তবে এইবার আমার কাছে জিনিসটা মনে হয়েছে S25 আলট্রাতেই ভালোভাবে কাজ করতেছিল, এখানে একটু মানে মনে হচ্ছে বেশি রিফ্লেক্ট করতেছে, এই জিনিসটা এটা মনে হয়েছে। তো অ্যান্টি রিফ্লেক্টিভ যে ব্যাপারটা এটা এখানে একটু কম মনে হয়েছে, এতটুকুই। তারপরেও ডিসপ্লে আমার কাছে বেশ টপ অফ দ্য লাইন মনে হয়েছে। কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই, ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো। Samsung S26 Ultra camera. ক্যামেরা সেকশনে খুব একটা যে ইমপ্রুভমেন্ট তা কিন্তু নাই। মেন সেন্সরটা 200 মেগাপিক্সেলই রাখছে, তবে এখানে অ্যাপারচার কিছুটা কমাইছে। আর 10 মেগাপিক্সেলের টেলিফটো, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এখানে আছে, এবং সেন্সরগুলোতে OIS ঠিক মতো কাজ করে। ভিডিও থেকে শুরু করি। এখানে আপনারা 8K সাপোর্ট পাইতেছেন 30 FPS এ, যেটা আমি মনে করি না খুব একটা কেউ ইউজ করে। আর সবচেয়ে কাজের বিষয় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 4K তে আপনারা 120 FPS এর সাপোর্ট পাবেন, যেটা আপনার প্রো মোডে কাজ করে। তো ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর 4K 60 আউটপুট সবচেয়ে বেশি ভালো হয়েছে, আমার কাছে বেশ স্টেবল মনে হয়েছে ফুটেজগুলো। আর এইখানে এবার ভিডিওতে দেখলাম জুম করতে গিয়ে যে জিনিসটা ইমপ্রুভমেন্ট হয়েছে, আগে ভিডিওর ক্ষেত্রে আপনারা জুম করতে গেলে ফুটেজগুলো কিন্তু ভালো রকম শেক করতো, হাতে রাখতে কষ্ট হতো মানে হাই রেঞ্জে জুম করলে। তবে এই জিনিসটা এখানে ফিক্স করা হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে 25 থেকে 26 আলট্রাতে। আর ভিডিওতে নতুন ফিচার যেটা দিচ্ছে সেটা হচ্ছে সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক। তো এই জিনিসটা অন করে আমি ভিডিও করে দেখছি, ভিডিও কোয়ালিটি মানে অ্যাজ ইট ইজ, যেভাবে রাখবেন ফ্রেম ওইভাবেই থাকে, আপনি যেভাবেই ঘুরান মানে 360 ডিগ্রি রাউন্ড করলেও কিন্তু সেটা মানে সাবজেক্টকে মাঝখানে রাখে। জিনিসটা ভালো লাগছে, ফিচারটা ভালো ছিল। তারপরে আমার কাছে যেটা কাজের যে ফিচারটা মনে হয়েছে সেটা হচ্ছে অটো ফ্রেমিং। অটো ফ্রেমিং আগেও ছিল, S25 সিরিজও আছে, তো এখানেও আছে, যেটা বেশ ভালো। আপনি একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যদি আপনি মুভ টুভ করেন ইজিলি, সেটা আপনাকে ট্র্যাক করবে অটোমেটিক্যালি, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে।
স্যাম্পলগুলো দেখতেই পারতেছেন। আর এখানে বোকে ভিডিওর অপশন আছে। বোকে ভিডিও আমি যতগুলো সেট দেখছি তার মধ্যে স্যামসাং এর বোকে ভিডিওর এইচ ডিরেকশন গুলো মারাত্মক লেভেলের ছিল। আপনার যেভাবে মুভ টুভ করেন, ফোকাস হান্টিং কোনো ইস্যু আমি দেখি না এখানে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারটাও সাফিসিয়েন্ট অ্যামাউন্টে করে থাকে, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে আমার কমপ্লেন একটাই, সেটা হচ্ছে নাইটে ভিডিও কোয়ালিটি একটু ডাউন করে। নাইটের দিকে যেটা দেখছি ভিডিও কোয়ালিটি একটু ফেটে যায় যদি জুম করি, সেক্ষেত্রে নাইটে ইউজ করাতে বিরত থাকবেন, এতটুকুই। আর ডে লাইটে এবং মোটামুটি লাইটে এটার যে ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। পিকচারের কথা বলতে গেলে এখানে আপনারা 100x পর্যন্ত জুম করতে পারবেন। আমি 100x পর্যন্ত জুম করি নাই, আমি যতটুকু জুম করছি 30x পর্যন্ত হাইয়েস্ট গেছি। তারপরে কোয়ালিটি আসলে থাকে না ওইভাবে, 30x এর কোয়ালিটি একটু ডাউন থাকে। তো মেইনলি আউটপুটটা ভালো হবেন 5x থেকে 10x এর মধ্যে। এখানে আলট্রা ওয়াইড সেন্সর যে ওয়াইড অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু বিশাল লেভেলের মানে ওয়াইড হয়ে থাকে। পিকচার কোয়ালিটি ভালো ছিল। ওয়াইড অ্যাঙ্গেলের যে পিকচারগুলো সেগুলোতে আপনারা একটু লাইটের ঘাটতি দেখতে পারবেন। তবে মেইন সেন্সরের যে আউটপুটটা সেটা কিন্তু বেশ ক্রিস্পি। স্যামসাং এর যে পিকচার প্রোফাইলটা মানে বেশ ভাইব্রেন্ট পিকচার দিয়ে থাকে, তো এই জিনিসটা মেইন সেন্সর থেকে পাবেন। এবং মেইন সেন্সর থেকে যখন টেলিফোটোতে শিফট হয় মানে 3.5 এর পর থেকে, তখন কিন্তু দেখবেন যে পিকচারগুলো বুস্টেডের সাথে সাথে একটু হোয়াইট টোন অ্যাড করতে থাকে। এবং এটা কিন্তু আপনার 5x এর পর থেকে 10x এর যখন চলে যায়, এটা কিন্তু তখন টেলিফোটোর যে পেরিস্কোপ জুমটা আছে সেটাতে ফিক্স হয় এবং সেখানে কিন্তু আরো একটু ব্রাইটনেস অ্যাড হয়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যত জুম করতেছেন কোয়ালিটি ডাউন করতেছে এবং সাথে সাথে পিকচারগুলোতে একটা হোয়াইট টোন অ্যাড হইতেছে। এটা বোঝাই যায় যে কোনটা টেলিফোটো সেন্সরের আউটপুট আর কোনটা মেইন সেন্সরের আউটপুট। তারপরেও পিকচারগুলোর গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আর স্টিল পিকচারের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট যেটা মনে হয়েছে আমার কাছে, এখানে আপনারা স্টিল পিকচারের ক্ষেত্রে যখন আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতে জুম করলে সাবজেক্ট মানে হাই জুম করলে সাবজেক্টকে ফোকাসে রাখা বেশ কষ্টকর ছিল। এখানে ইমপ্রুভ করা হয়েছে জিনিসটা, এতটুকু মনে হয়েছে। আর এখানে 200 মেগাপিক্সেল মোড আছে, 50 মেগাপিক্সেল মোড আছে, আর ডিফল্ট অবস্থায় 12 মেগাপিক্সেলের চলে থাকে। 12 মেগাপিক্সেলের আউটপুট বরাবরই আমি ভালো পাইছি। 50 মেগাপিক্সেলের এখানে জিনিসটা এমন হয় যে এটা আপনার পিক্সেল বিনিং টাইপের কাজ করে, তো সেই ক্ষেত্রে মানে এরিয়া কম হয়ে থাকে আপনারা 50 মেগাপিক্সেলের তুললে। আর 200 মেগাপিক্সেলের তুললে এটা ফুল সেন্সরের যে পোটেনশিয়ালটা সেটা দিয়ে থাকে এবং পিকচার সাইজ হিউজ হয়ে থাকে। এখানে একটা সাজেশন থাকবে, আপনারা যখন পিকচার তুলবেন ট্যাপ করে তুলবেন, মানে 200 মেগাপিক্সেলের যখন তুলবেন অথবা 50 মেগাপিক্সেলের, তো সেই ক্ষেত্রে ভালো একটা এইচডিআর এবং কোয়ালিটি পাবেন পিকচার থেকে। দেখতেই পারতেছেন আমি যখন ট্যাপ করে তুলতেছি তখন কিন্তু এটা মানে ভালোভাবে এইচডিআর গুলো ব্যালেন্স করতে পারতেছে, হোয়াইট ব্যালেন্সটাও ঠিক রাখতেছে। এটা আপনারা ভিউ ফাইন্ডারে দেখতে পারবেন। আর এমনি পিকচারের ক্ষেত্রে পিকচার তোলা পরে প্রচুর প্রসেস করে, এটা তো আছে স্যামসাং, এটা থাকেই। তবে পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। মেইন সেন্সর এবং টেলিফোটো সেন্সর এগুলোর আউটপুট বেশ ভালো লাগছে আমার কাছে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে পোর্ট্রেটের স্যামসাং এর যে পোর্ট্রেট গুলো টেলিফোটোতে যে এইচ ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড যে সেপারেশনটা দেয়, এটা নেক্সট লেভেলের লাগছে আমার কাছে। তো এখানে 3x 5x এর পোর্ট্রেট নিলে আপনার এটার আউটপুট অসাধারণ লেভেলে থাকে। 5x এর পোর্ট্রেট নিলে তো আপনার মনে হয় যে প্রায় ডিএসএলআর লেভেলের আউটপুট দিতেছে। এবং এখানে সাবজেক্টকে আগে যেরকম প্রচুর স্মুথ করতে, এখন একটু ওটা কমছে। স্ক্রিন টোনটা একটু ন্যাচারাল রাখার ট্রাই করে এবং দেখতে বেশ ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট সেপারেশন মারাত্মক লেভেলের ছিল, এইচডিআর এবং হোয়াইট ব্যালেন্সও বেশ ভালো ছিল। ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করছে, যেখানে আপনারা সর্বোচ্চ ভিডিও করতে পারেন 4K 60 fps এ। তো আউটপুট ভালোই ছিল এবং ফ্রন্ট ক্যামেরার যে সেলফিগুলো সেগুলো খারাপ না। তবে আমার কাছে মনে হয়েছে 12 মেগাপিক্সেল যেহেতু মানে ডিটেলস একটু কম পাওয়া যায়। আর পোর্ট্রেটের আউটপুট ফ্রন্টে খারাপ না, এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন এবং হোয়াইট ব্যালেন্স মোটামুটি ঠিকঠাকই আছে। তো এইটার মধ্যে ক্যামেরার যে অপশনগুলো, এটা যদি আলোচনা করি প্রায় একদিন আলোচনা করা যাবে, এত অপশন দেওয়া আছে স্যামসাং এ। তবে এখানে একটা ব্যাপার আছে, ভিভো X300 যে আউটপুট আমি দেখছি, তো ওই হিসাব চিন্তা ভাবনা করলে স্যামসাং মানে আহামরি লেভেলের তেমন কিছু করে নেই। তো আমি ইনিশিয়াল এটা মনে হয়েছে যে ডে লাইটে এখনো এর থেকে ভালো মানে পিকচার স্যাম্পল প্রোভাইড করে মানে ডিভাইস মার্কেটে আছে। তারপরেও কিছু কিছু জিনিস যেমন রাত্রেবেলার যে পিকচারগুলো সেগুলোর আউটপুট স্যামসাং এ বিশেষ করে বেশ ভালো মনে হয়েছে। সেখানে আগের যে নয়েজ গ্রেন ছিল সেটা অনেক কমছে এবং পিকচারের শার্পনেস ডিটেলস বাড়ছে, যেটা আপনারা স্যাম্পলে দেখতে পারতেছেন। তো নাইটে আমি বেশ কিছু স্যাম্পল নিয়েছি, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর পোর্ট্রেটও নাইটে খারাপ না, নাইটে কিন্তু ভালো ভালো পোর্ট্রেট নিতে পারছি। মোটামুটি লাইট থাকলে এটা ভালো একটা মানে আউটপুট দেয়। স্যামসাং S20 আলট্রাতে আমার কাছে মনে হয়েছে এইটাই আপডেট করছে S25 আলট্রা থেকে ক্যামেরা সেকশনে। তারপরেও স্যামসাং S20 আলট্রাতে ক্যামেরার যে আউটপুটটা সেটা রিলায়েবল ওয়েতে দিয়ে থাকে। তো রিলায়েবল ক্যামেরার দিকে চিন্তা ভাবনা করলে স্যামসাং S20 আলট্রা এখনো মার্কেটে স্ট্যান্ড করে। S26 আলট্রার কানেক্টিভিটি আমাকে বেশ ইমপ্রেস করছে। এখানে Wi-Fi 7 দিছে, ব্লুটুথ 6 দিছে এবং NFC, ডুয়েল সিম, ই সিম সব অপশন এখানে আছে। আর এখানে যেহেতু One UI 8.5 আপনারা কল রেকর্ডিং করতে পারবেন, কল রেকর্ডিং নিয়ে কোনো ইস্যু নাই। আর স্যামসাং ডেস্ক যে অপশনটা সেটা কিন্তু ভালোভাবে কাজ করছে। আমি বিশাল এক মনিটরে এটা দিয়ে কানেক্ট করছি USB Type-C দিয়ে। আর এখানে কিন্তু USB Type-C টা 3.2, তো আপনারা ইজিলি ডিসপ্লে বোর্ডের আউটপুট নিতে পারবেন। তো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আউটপুটটা। স্যামসাং ডেস্কে বেশ মজা পাইছি এবং এখানে স্মুথলি রান করা গেছে। আমি গেমও প্লে করছি এটা দিয়ে, তো যার আউটপুট বেশ ভালো ছিল। এখানে স্যামসাং SoC হিসাবে ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, এটা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং মার্কেটে কোয়ালকমের সবচেয়ে হাই এন্ড চিপ এইটাই। তো এটার আউটপুট বেশ ভালো ছিল, আন্তর্জাতিক স্কোর চেক করছি এবং এটার যে মেমোরি স্পিড টেস্টটা সেটাও বেশ ভালো রেজাল্ট পাইছি। UFS 4.1 স্টোরেজ আর LPDDR 5X এর মানে সুপার আলট্রা ফাস্ট র্যাম, যেটা আপনারা মানে UI স্লো করলে বুঝতে পারবেন স্মুথ লাগে, বাটারি স্মুথ, কোনো রকম স্লো হ্যাং কিচ্ছু হয় নেই। আর যেহেতু এটা স্যামসাং এর মানে হাই এন্ড ফ্ল্যাগশিপ প্রোডাক্ট,
তো এখানে আপনারা অবশ্যই গেমিং করবেন না। তারপর গেমিং এর একটা স্যাম্পল হিসেবে আমি পাবজি এখানে রান করছি। পাবজিতে 120 FPS স্মুথলি রান করতে পারে, হিটিং ইস্যু নাই বললে চলে, হিটিং পাই নাই। তো পাবজির আউটপুট স্মুথ ছিল, বাটারি স্মুথ। তো প্লে করে বেশ মজা পাইছি। তো গেমিং করবেন এটা দিয়ে, তারপরে টুকটাক গেমিং যদি করতে চান বেশ ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এখান থেকে পাবেন। এটার মধ্যে যে কোনো রকম টাস্ক আপনারা ইজিলি রান করতে পারবেন। আমি স্যামসাং ডেস্কও রান করে দেখছি, স্যামসাং ডেস্ক ইজিলি চলতেছে। আর ইউআই ক্ষেত্রে এখানে ওয়ান ইউআই 8.5 আছে, অ্যান্ড্রয়েড 16 আছে। এখানেও তারা 7 বছরের মানে ইউআই অ্যান্ড্রয়েড আপডেট এগুলো দিবে। তো ইউআই এর ক্ষেত্রে ওয়ান ইউআই 8.5 বর্তমানে বেশ ভালো পজিশনে আছে। অ্যান্ড্রয়েডের মোস্ট ডিমান্ডিং কোনো ইউআই থাকলে সেটা হচ্ছে ওয়ান ইউআই 8.5। তো ওয়ান ইউআই 8.5 এ এমন কোনো অপশন নাই যে নাই, অনেক ফিচার দিয়েছে। এর ফিচার আমি খুব একটা ইউজ করি না, তো টুকটাক আমি যে জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা লাইভ ট্রান্সক্রাইব এগুলো পাইতেছেন, এবং আপনার কলিং এ যখন অটোমেশন কলগুলো আসে মানে মেশিন জেনারেটেড যে ভয়েস কলগুলো আসে সেগুলো কিন্তু আপনারা ইজিলি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। কল আসলে আপনি দেখতে পারবেন কি ম্যাটারে কল করা হয়েছে। তো আপনি কল না উঠেও কিন্তু এই কলগুলোর অ্যান্সার দিতে পারবেন, রিজেক্টও করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে। তাছাড়াও এর যে ফিচারগুলো এখানে স্যামসাং এর যে স্টুডিওটা আছে সেখানে কিন্তু ভালো রকম আপনারা ইমপ্রুভমেন্ট পাবেন। তো আপনারা কোনো কিছু ড্র করবেন সেটার পলিশড ভার্সন আপনাকে দিবে তো স্যামসাং স্টুডিওতে। তো এই জিনিসগুলো ভালো ছিল। আর এখানে সাবজেক্ট অবজেক্ট রিমুভ এই জিনিসগুলো আছে, রিফ্লেকশন রিমুভ এগুলো আরো ইমপ্রুভ করছে। ফ্রেম জেনারেট বেশ ভালোভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ মানে সবকিছু চেঞ্জ ভালোভাবে করতেছে এবং বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। তো স্যামসাং এর এই নেক্সট লেভেলে চলে গেছে। স্যামসাং এই যা আউটপুট দেয় মানে ক্লোজ টু অ্যাকুরেটের কাছাকাছি, তো যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এর ক্ষেত্রে। এখানে স্যামসাং নর্মালি যে মার্কেটে ব্যাটারিগুলো আছে লিথিয়াম আয়ন ওই টাইপের ব্যাটারি দিয়েছে 5000 mAh এর। তো ভিভো ওপো এরা কিন্তু সিলিকন কার্বনে শিফট হয়েছে, বিশাল বিশাল ব্যাটারি দিতেছে। তো তারা ওইদিকে আমার মনে হয় এগিয়ে আছে। তারপরেও এখানে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল। আর এখানে চার্জিং সাপোর্ট তারা ফার্স্ট টাইম 60 ওয়াট পর্যন্ত পুস্ট করছে এবার। তো 60 ওয়াটের যে চার্জিং সাপোর্ট দিয়েছে সেটা কিন্তু ভালোই পাইতেছে। আমি ম্যাক্সিমাম টাইম দেখছি 56 ওয়াট পর্যন্ত এটা পুশ করতে পারে, এবং সেটটা কিন্তু আমি প্রায় 10% থেকে 90% এর মধ্যে চার্জ করে থাকি। তো এরকম চার্জিং যে টাইমটা নেওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 56 থেকে 57 মিনিটের মতো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো এটা কিন্তু 0% থেকে 90% আমি বললাম। তো আপনারা যদি 0% থেকে 90% চার্জ করতে দেন সেক্ষেত্রে 60 ওয়াটের চার্জার ব্রিক দিয়ে যদি দেন 57 ওয়াট হাইস্ট এটা মানে নিবে। আর টাইম বললাম আমি প্রায় ঘন্টার কাছাকাছি, 100% আর একটু প্লাস মানে 1 ঘন্টা 10 মিনিটের মতো নেবে 100%, 0 থেকে 100%। আর এখানে 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, আর 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট তারা দিছে। ওয়্যারলেস চার্জিং এর ব্যাপারটা একটু স্লো, আমার কাছে একটু স্লো মনে হচ্ছে জিনিসটা, আর হিট প্রচুর জেনারেট করে এই জিনিসটা আছে। তো ওয়্যারলেস চার্জিং আমি খুব একটা ইউজও করি না, তারপরও টেস্ট করে দেখলাম ঠিকঠাকই কাজ করতেছে। তো ওয়্যার চার্জিং এর ব্যাপারটা বেশ ভালো ছিল, 60 ওয়াটের সাপোর্ট দেওয়াতে বেশ তাড়াতাড়ি চার্জ হতেছে। আর ব্যাকআপও কিন্তু বেশ ভালো। এটা আমার দেখছি আমি সকালে 90% করে বেরিয়েছি, রাত্রে মানে বাসায় যেও দেখছি যে 10% 15% মানে প্রতিদিনই লেফট থাকছে। তো এই জিনিসটা ভালো লাগছে। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল এটার। 2 দিন ব্যাটারি ব্যাকআপের সেট এটা না, তারপরে ইজিলি আপনারা 1 দিন এটাতে ব্যাকআপ পাবেন। এসওটি বলতে পারে 5.5 থেকে 6 ঘন্টার মতো ছিল, কোনো কোনো দিন 7 ঘন্টা 7.5 ঘন্টাও গেছে। এটা আপনার ইউজেজের উপরে ডিপেন্ড করে। আর এখানে চার্জিং ড্রেনটা সবচেয়ে বেশি হয়েছে যে এটা আউটডোরে ক্যামেরা ইউজ করতে গিয়ে 10 থেকে 15 মিনিট ক্যামেরা ইউজ করলে 5 থেকে 4% এই টাইপের চার্জ ড্রেন করে। তো স্যামসাং S20 আলট্রা মোটামুটি যে সব জিনিসগুলো কভার করলাম সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে ইউজ করতে গিয়ে, তো এই প্রাইস পয়েন্টে 1,20,000 টাকার আশেপাশে কিন্তু এর যে কম্পিটিটর X300 আলট্রা আছে, Oppo X9 আলট্রা আছে, তো এগুলো অ্যাভেলেবল আছে। এগুলোর প্রাইস কিন্তু আরো হাই, 40 চলতেছে, কোনোটা 45-55। তো আপনারা ওই প্রাইস পয়েন্টে যদি চান হাই এন্ড ক্যামেরা চাইতেছেন তাইলে আপনারা ওই X300 আলট্রা দেখতে পারেন অথবা Oppo X9 আলট্রা দেখতে পারেন। আর যদি 1,20,000 রেঞ্জের কোনো সেট নিতে চান যেটার মেন প্রায়োরিটি যদি আপনার থাকে সফটওয়্যার এবং অন্যান্য সব রকম অ্যাপের সাপোর্ট, সেই ক্ষেত্রে স্যামসাং S20 আলট্রা দেখতে পারেন। আমার মনে হয় স্যামসাং S20 আলট্রা এই প্রাইসে বেস্ট একটা অপশন নিতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, এটা ঠিক আছে, ক্যামেরা ওই লেভেলেরও না, আবার আপনারা ক্যামেরার যে আউটপুট সেটা কিন্তু ফালা দিতে পারবেন না, মার্কেটে স্ট্যান্ড করে। তো এই ছিল মোটামুটি স্যামসাং S20 আলট্রার ইনডেপথ রিভিউ বলতে পারেন। সামনে কোন সাইডের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।